এইচএসসি 26 তোমাদের তো অনেক হেক্টিক যাবে সামনের কয়েক মাস। এই কয়েক মাসে তুমি চিন্তাও করতে পারবা না যে কত অল্প সময়ের মধ্যে তোমাকে কত বেশি পড়া লাগতেছে। এক তো হচ্ছে তুমি এইচএসসিতে বা এইচএসসি ফুল টাইমে কলেজের ক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে কিভাবে, তুমি পরীক্ষা দিতা ফিজিক্স ফার্স্ট পেপারের যখন এক্সাম হইতো ফিজিক্স ফার্স্ট পেপারটাই পড়তা, ফিজিক্স সেকেন্ড পেপারে যখন এক্সাম হইতো তখন ফিজিক্স সেকেন্ড পেপারটাই পড়তা। এভাবে করে পর্যায়ক্রমিক চ্যাপ্টারগুলো সাবজেক্টগুলো পড়তা এবং খুব অল্প সিলেবাসে পরীক্ষাটা দিতা। কিন্তু তুমি দেখো তোমার অ্যাডমিশনে কিন্তু তোমার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এমনকি অনেক অনেক এক্সামে ইংলিশের প্রিপারেশনটা নিয়ে পর্যন্ত তোমাকে যেতে হচ্ছে এক্সামে। তো তুমি দেখো কত বড় একটা সিলেবাস তোমার পুরো মাথার মধ্যে নিয়ে যেতে হচ্ছে। তো জিনিসটা ভাবলে তুমি হয়তো ভাবতে পারো যে আমার তো এই অল্প সিলেবাস নিয়ে আমি যেতে পারছি না, আমি কিভাবে হচ্ছে এই এত বড় সিলেবাসগুলো নিয়ে আমি এক্সাম হলে যাব। তো বিগত বছরগুলোতে সবাই করে আসছে, তুমিও পারবা। তো তোমার যদি প্রবলেম হয় যে আমি কীভাবে প্রিপারেশনগুলো আগাবো, এই জন্য হচ্ছে আমার একটা মেন্টরশিপের কোর্স চালু হবে। আমি পড়ালেখা করছি কুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে, এছাড়াও আমি বুটেক্সে 50তম হয়েছি, এমআইএসটিতে 18তম, এবং বুয়েটে প্রি হওয়ার পর রিটেনে আমার পজিশন ছিল একটু পিছনের দিকে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট ইস্যু ছিল ফার্মেসি। তো তুমি আমার থেকে ভার্সিটি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ওভারঅল ফুল গাইডলাইন পাবা, এবং এই মেন্টরশিপ প্রোগ্রাম আমি খুব অল্প কয়েকজনকে নিয়ে করাবো, এবং তাদের যাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ফুল টু ফুল হয় আমার হাত ধরে, তার জন্য আমি 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামটা আনছি। তো এর কোর্স ফি বেশি হবে না, তুমি 6 মাস ধরে আমার সাথে যোগাযোগ করতে পারবা, এবং পরবর্তীতে তোমার কোনো ধরনের সমস্যার জন্য তুমি আমাকে নক করতে পারবা। ধন্যবাদ।